আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। ঠান্ডা মাথায় বাজান ব্রেন পরিষ্কার করে কথাগুলি মগজ দিয়ে বুঝবেন। ভাই গো, আল্লাহকে ভয় করার মতন ভয় করলে দেখেন বাজান ভিতরের চোখ আল্লাহ খুলে দেয়, বাতিনি চোখ আল্লাহ পাক খুলে দেয়। নবীজিকে স্বপ্নে দেখা যায়। কেমন করে বাজান স্বপ্নে দেখলো? বানোয়ার কোনো কিস্সা কাহিনী নয়। আরে বন্ধু, এই জমিনের উপরে আসমানের নিচে যত ইমামদের নাম আপনারা শুনেছেন, আয়েম্মায়ে মুস্তাহিদগণদের নাম শুনেছেন, রেডি হয়ে যান বাজান। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। বাবাজি, ভিন্ন একটা আলোচনা শুনে যান বাবা, যেটা শুনলে বাজান আমল করার জন্য মন চাইবে। আল্লাহর ভয় দেখেন বাজান কি পরিমাণ বড় নিয়ামত, কি পরিমাণ সম্পদ। একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে দিই বাবা। নাম শুনেছেন যত আয়েম্মায়ে মুস্তাহিদগণদের, তন্মধ্যে বাজার নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। বাবাজি, কতগুলো ইমাম সাহেবদের নাম আমি বলবো, তন্মধ্যে বাবা বাজান রে, যার নাম না বললে নয়, তার নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই চারজনের মধ্যে বাজানো ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা আমি আপনাদেরকে শোনায় দেই। আরে যুবক ভাইরা, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? কেন তুমি মুরগির ঘোড়ার মতন কবর নামক ঘোড়াতে যাওয়ার আগে কেন তুমি সত্যিকারের মুসলমান হইলা না? আল্লাহকে কেন তুমি ভয় করার মতন ভয় করলা না? ভাইয়া, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী তালাশ করলে পাওয়া যায়। আল্লাহর ওলি একদিন বেকার হয়ে গেলেন। শীত মৌসুমে বাজান আমাদের বাংলাদেশে যেমন অগ্রহায়ণ পৌষ মাঘ মাসে হাড় কাঁপানো শীতে আমরা জর্জরিত হয়ে যাই, আগুন তাপানোর জন্য আমরা বাজান ব্যাকুল হয়ে পড়ি। নানি দাদি চুলা ধরাইলে নানি দাদির কাছে যে বসে থাকি। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শীত মৌসুমে আগুন তাপানোর জন্য তিনি দিক বিদিকে ছোটাছুটি করতেছেন, আর আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, কোন বান্দা বান্দি কি আগুন জ্বালায় নাই? আমি একটু আগুন তাপাইতাম। ভাইজান, জীবনে কোথাও এই বয়ান শুনছেন কিনা জানা নাই। তাকওয়ার বয়ান করতে যে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, আমার বন্ধুগণ বয়ানটা এইভাবে মুসান্নিফের জিম্মাদারি পালন করে। লেখক মহোদয়গণ এইভাবে লিখেছেন কিতাবের মধ্যে। আমি কিতাব থেকে হাদিস খানা বয়ান খানা আমার বন্ধুগণ শুনাইতেছি। আরে বন্ধু, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তালাশ করতেছেন কেউ কি আগুন জ্বালাইছে কি জ্বালায় নাই, দেখি তো কে কোথায় আগুন জ্বালাইলো। ভাই গো, এইবার নজর করে দেখতেছেন বহুদূর টিম টিম করে আগুনের লেলিহান শিখা কেমন জানি দাউ দাউ করে জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের মধ্যে একটু আমার ভাইরা শান্তি পাইলেন, আশার বাণী পাইলেন। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি, একজন আগুন জ্বালাইছে। কিন্তু ছেলে না মেয়ে, ও বন্ধু, বুড়া না বুড়ি, জোয়ান যুবক না যুবতী, ধনী না গরিব, কি কারণে আগুন জ্বালাইছে এটা উনি জানলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল শীত মৌসুমে বাজান ওমের জন্য আগুনকে বানাইলেন সম্বল, আগুনের তাপকে বানাইলেন সম্বল। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, শুকরিয়া তোমার দরবারে যে কোনো একজন বান্দা আগুন জ্বালাইছেন। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করি ওই আগুন যিনি জ্বালাইছেন, চুলা যিনি ধরাইছেন,
করলেন, তিনার পানি ছুটে চললেন। বাবাজি অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলছি বাজান, গভীর মনোযোগ। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন আগুন জানালাওয়ালার কাছে। যাইয়া দেখে কোনো যুবতী নয়, কোনো বুড়া নয়, কোনো ধনী নয়। আরে বন্ধু, একজন আল্লাহর বান্দা যুবক মানুষ, ইনি আগুন ধরাইছেন, এমনি এমনি ধরাই নাই বাদান। ইনি আগুনটা জ্বালাইছেন রুটি বানানোর জন্য। রাস্তার ধারে রুটি সেকে রুটি বানায় রুটি বিক্রি করে, যেটা আমার বাংলাদেশ শীত মৌসুমে আমার বন্ধুগণ সাতপুতি পিঠা রাস্তার ধারে বানায়। এরপরে আমার বন্ধুগণ ধুপির পিঠা বানায়, তেলের পিঠা ভেজে বানায়। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই যুবক রুটি বিক্রেতা রুটি বিক্রি করে, তার জন্য চুলা ধরাইছে। আল্লাহ যাই করুক না কেন, যার কারণে আগুন ধরাকে আমি আগুন তাপাবো। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটার কাছে যাইয়া আস্তে করে দাঁড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওনার জ্বালানো চুলা থেকে আগুন তাপাবো, অনুমতি লাগবে। কিন্তু অনুমতিটা নেই কেমনি? আমি একজন আলেম মানুষ, আমি ওনাকে সালাম দেব, সালামের জবাব যদি উনি দিয়ে দেয় তাইলে বুঝবো মুসলমান। এবার বন্ধুরে ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটিওয়ালার কাছে দাঁড়ায় যখন বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যুবক সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝে নিলেন, ওনার আর বুঝতে বাকি রইল না যে এই ছেলেটা মুসলমান নয়। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই যুবক মুসলমান, আর কোনো সন্দেহ নাই। এবার আস্তে করে ডাক দিয়ে বললেন, ভাই আমার, ওগো আদম সন্তান, আমার বড্ড ঠান্ডা লেগেছে, শীত পাইছে, আমি একটু আগুন তাপাবো, অনুমতি কি তোমার আছে নাকি? এবার যুবক বললেন, ইনশাআল্লাহ, অনুমতি আপনাকে দিয়ে দিলাম। আর কোনো কথা বলে না। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, এই যুবক যখন আটা গুলায়, আবার আটা যখন বাজান সেনায়, আটা যখন বাজান আমার বন্ধুগান রুটির খামিরা বানায়, যুবক সব কাজের সময় খালি বলে, ঠোঁট নাড়ায় নাড়ায় বলে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই যুবক প্রতিটি কাজের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে, তবে শুরুতে দেখলাম বিসমিল্লাহ বলল, এরপরে প্রতিটি কাজের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, ওই ব্যক্তি ওই নামটা বেশি নেয়, তার নাম বেশি নেয়, ওই কথা বেশি বলে, যেই কথা বলার দ্বারা সে কিছু পায়। কথা বলেন ঠিক কিনা? এই কথা কুছ না তো ভাই, কোনো সমস্যা আছে না? কথা করছো কেন? ও শোন, ইয়ে পাবো নাকি? নাকি মুখস্থ করা ওয়াজ না? কথা কয় না? কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? ইমাম কয় ঘন্টা? আরো 1 ঘন্টা। তোমার 1 ঘন্টায় শেষ হয় না? এত চলে তাও কয় 1 ঘন্টা, 1 ঘন্টা। কবুলের মালিক কে? জোরে বলেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যে যেটা বলার দ্বারা কিছু পায় সেটা বেশি কয়। কথা কয় না? বাচ্চারা যেমন মার কাছে চাইলে, মাকে ডাক দিলে দুধ পায়, এজন্য বাচ্চারা ছোটবেলায় বেশি বেশি মা মা কয়। কথা কয় না? আবার আরেকটু বড় হলে বাপের কাছে চাইলে টাকা পায় মজা খাওয়ার জন্য, জিনিস খাওয়ার জন্য, এজন্য দেখবেন মাকে বাদ দিয়ে খালি কয় আব্বা, 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 আব্বা। বাস্তব না বাস্তব? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ওই মনে হয় আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছে, এই জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়। যখন রুটি বানায়
তখনও কয় আস্তাগফিরুল্লাহ। যখন রুটি ঝাড়া মারে আটার ওই যে ধুলাবালি মানে ধুলার মতন দেখা যায় না, ঝাড়বে তখনও কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার যখন তাওয়ার মধ্যে দেয় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। রুটি যখন গরম তাপ পাইয়া ফুলে ওঠে তখন ওই যে টেনা দিয়া নেকড়া দিয়া যখন ওইটা চাপ দেয় না, তখনও কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় মনে হয় কোনো সম্বল পাইছে, এই জন্য আস্তাগফিরুল্লাহ করছে। তো এইবার ডাক দিয়ে কয় যুবক তুমি আস্তাগফিরুল্লাহ এত কাউকে তুমি কি কিছু পাইছ? যুবক ডাক দিয়ে কয় না পাইলে কি এমনি কয় আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? না পাইলে কি এমনি কই আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ভাই এই ওয়াজ সবার ভালো লাগবে না ভাই, এই ওয়াজ সবার ভাল লাগবে না ভাই। যারা মরার আগে কবর নামক ঘরাত সত্যিকারের মুসলমান হয়ে ঢুকবার চায় তারা তাদের কৃত কর্মের হিসাব মিলাইয়া আস্তাগফিরুল্লাহ যাপন করে সত্যিকারের মুসলমান হয়ে যারা মরবার চায় তাদের অন্তরে ওয়াজ ভাল লাগবে, বাকি অন্যদের অন্তরে ওয়াজ ভাল লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক বলতেছে আস্তাগফিরুল্লাহ। হুজুর কয় তুমি আস্তাগফিরুল্লাহ দিয়ে কি পাইছো? কয় না পাইলে কি এমনি কই। কি পাইছো বাবা বলো? ডাক দিয়ে বলে হুজুর এক নম্বর আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয় সব দোয়া যদি কবুল হয় তুই রুটি ভাজিস কে? তুই কি আল্লাহ কইবার পাইস না আল্লাহ আমার টাকা দে, আল্লাহ আমার ধন সম্পদের মালিক বানা? এইটা কি বলতে মানে মনে মনে করতেছে। ওই যে অনেক ফকির আছে দেখবেন, দে বাবু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দে বাবু আল্লাহ তো দিবে, লাখ লাখ টাকার মালিক বানাবে, লে লে। আমি তখন আমার মতন যদি ঘাটতে রাখি তখন আমি তুকাল্লা বানায় না কে? তুই আমার কাছে 5 টাকা চাস কে? তুই আমার লাখ টাকার মালিক হওয়ার জন্য দোয়া করিস, তোর জন্য দোয়া করা পারিস না? আসলে ডাকার মতন ডাকে না, পয়সা নেওয়ার ধান্দায় এই গপ্প মারে, এই জন্য আল্লাহ তাকে ধনী বানায় না। কথা কন ঠিক কিনা? ওরে বিধির বিধান মানিবি যারা, বিধি তাদের ডাক দিবি সারা। কথা কয় না? জোরে কথা কয়। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে কয় সব দোয়া কবুল হয়? কয় না হুজুর, না হুজুর, একটা দোয়া কবুল হয় নাই। বলে কোন দোয়া? কয় হুজুর শোনেন, সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটা দোয়া কবুল হয় নাই গো হুজুর। সেই দোয়াটা হলো একদিন আমি ঘুমের ঘরে যত কাজ হয়েছে এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা 1 নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দিছে, 2 নম্বর আল্লাহ চেহারায় নূর বাড়ায় দিছে, 3 নম্বর আল্লাহ সুস্থতার জীবন দান করছে, 4 নম্বর আল্লাহ ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দিছে, 5 নম্বর আল্লাহ তাআলা সঠিক মতন নামাজ আদায় করার তৌফিক দেয়, 6 নম্বর আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহকে ডাকার সুযোগ করে দিয়েছে, 7 নম্বর দুনিয়ার সমস্ত মাখলুকাত আমাকে মহব্বত করে, 8 নম্বর স্বপ্নের মাধ্যমে বাতিনি চোখ আল্লাহ খুলে দিছে, ভিতরের চোখ দিয়া দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদকে আল্লাহ দেখাইছি। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন, বলেন না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ও হুজুর নবীজিকে আমি যেদিন স্বপ্নের মাধ্যমে পেয়েছি ওই দিন আল্লাহ নবী আমার সাথে মুসাফা করেছেন, আমিও নবীর হাত ধরেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির হাত আমি ধরেছি, নবীজির হাত ধরার পর নবী আমার হাত ঝাড়া দিয়ে বলেছে, যুবক রে
এমনি ভাবে স্বপ্নের মাধ্যমে যেমনি আমারে পাইলা, এমনি ভাবে যদি তুমি হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে যেতে চাও। আমি যুবক বলেছি হুজুর আমি চাই। আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বললেন, তাইলে তুমি ইস্তেগফারের আমল বন্ধ করবে না। আর দ্বিতীয় নম্বর, আমাকে তো তুমি সব সময় পাইবে না। আমার ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করবা, তার সাথে সম্পর্ক রাখবা, কারণ হক্কানি আলেমগণ নবীদের ওয়ারিস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু আজকে কয়েক মাস হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বলে পাই না। বোঝেন নাই মনে হয়, টের পান নাই? কয় হুজুর সব দোয়া কবুল হয়েছে, কিন্তু এই দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলরে আমি আজও পর্যন্ত পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, হায় সর্বনাশ, এখন যদি আমি বলি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাইলে যুবক কইব হুজুর গপ্প শুনে আপনি আপনার নাম প্রচার করতেছেন। কথা কয় না, জোরে কথা কয়। ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, এখন আমি কেমন করে বলি, এই যুবককে আমি কেমন করে বলি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবককে হুজুর ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিয়ে যদি কেউ বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক তখন তুমি তাকে কেমন করে চিনবা? যুবক বলে, হুজুর নাম বললেই হবে না, নবীজি স্বপ্নের মাধ্যমে আমাকে তার পরিচয় দিয়ে গেছে, আমি তাকে জিজ্ঞেস করব। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবীজি আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে না পাই, যদি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার কাছে আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে, আমি তারে পাবো কেমনে? হুজুর তার চিহ্ন আছে নাকি? হুজুর তার কোনো নমুনা আছে নাকি? নবী আমায় বলেছেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবে, আমি তোমার হাত ধরেছি, তুমি তোমার নাকে নাও, তুমি কোন গ্রান পাইছো কিনা? আমি স্বপ্নের ভিতর বলেছিলাম, নবীজি গো, আমার মনে হয় আপনি নবী মুহাম্মদের হাতের সাথে হাত লাগানোর গ্রানটা জান্নাতের গ্রান। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে নবী বলেছেন, যুবক, যেই হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল হইবে, তার হাতের সাথে হাত লাগানোর পর হাতটা নাকের কাছে নিবা, নেওয়ার পর দেখবা আমার হাত থেকে যে গ্রান পেয়েছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে থেকেই সেই গ্রান তুমি পাইবা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, দ্বিতীয় নম্বর সিমটমস কি, দ্বিতীয় নম্বর নমুনা কি, চিহ্ন কি বলো? ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলেন, হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছে, যদি কেউ বলেন আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক তুমি তারে বলবা চারটা নারীর সাথে কোন নারীরা জান্নাতে যাবে, এই পাঁচজন নারীর নাম তুমি বলবা। ওই হুজুর যদি পাঁচটা নারীর নাম ঠিক ঠিক মতন বলতে পারে, তাইলে সে তোমার কাছে সঠিক ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, আরে যুবক, মনে যদি কিছু না নাও, তুমি চুলার আগুনটা কমাও, তোমার হাতটা বাড়াও, আমি তোমার হাতের সাথে হাত লাগাবো, এরপরে তুমি নাকের কাছে নিয়ে রেজাল্ট বলবা, তারপরে আমি আমার নাম বলবো। এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার বড় সন্দেহ হয়
আগে আপনি বলেন আপনার নামটা কি? হুজুর বলে না 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 না, আগে নাম বলবো না, নাম ফুটে উঠবে কাম করার দ্বারা। এবার যুবক বলল ঠিক আছে হুজুর, বেয়াদবি হইয়া থাকলে মাফ করে দিবেন, দেন তো দেখি আপনার হাতটা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বিসমিল্লাহ বলে যখন বাজান হাতটা বাড়াইলেন, এই যুবক সুন্দর করে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলেন। হাত ধরার পর এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ইশারা করে বললেন এখন নাকের কাছে নিয়ে দেখো। নাকের কাছে নেওয়ার সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহর হাত মুবারক থেকে যে ঘ্রাণ পেয়েছি, আপনার হাতের ছোঁয়া থেকে সেই ঘ্রাণই পেয়েছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবক বলে হুজুর আমার কিছু করার নাই, চারটা প্রশ্ন আপনাকে করব, পাঁচটা নারীর নাম আমি বলবো, এই পাঁচজন নারীর সাথে জান্নাতে যাবে কোন কোন নারী? যদি আপনি বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের ওয়ারিস নবীদের ওয়ারিস ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন এই পাঁচজন নারীর প্রশ্নের উত্তর, এই পাঁচজন নারীর নাম কি তোমাকে রাসূল বলে দিয়েছেন? কষ্ট হচ্ছে নাকি পিছনের বাবারা? সমস্যা হইতেছে নাকি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রাত্র সময় কোন দিক দিয়ে যায় টেরই পাইতেছি না, মনে হইতেছে কেবল শুরু করতেছি নাকি কোন ঠিক কিনা? বলে যুবক তোমার কাছে কি আল্লাহ রাসূল এই পাঁচজন নারীর নাম বলছে? বলে হুজুর আমার কাছে বলছে বিদায় তো আমার মনে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন এবার তুমি প্রশ্ন করো, উত্তর বলতে পারলেই তুমি সঠিকভাবে বুঝে নিবা আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার পরিচয় ঠিক আছে। ডাক দিয়ে বলে হুজুর তাইলে রেডি হয়ে যান, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যান। নাম্বার 1 আপনি বলেন তো দেখি বিবি খাদিজা মা খাদিজার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তুমি আগে সিরিয়াল শেষ করো, এরপরে আমি পর্যায়ক্রমে উত্তর বলবো। এবার ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় নম্বরে আম্মাজান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এবার ডাক দিয়ে বলতেছেন তৃতীয় নম্বরে হযরতে ফাতেমার সাথে কোন নারীগণ জান্নাতে যাবেন? এবার 4 নম্বরে ডাক দিয়ে বলতেছেন যুবক ওগো হুজুর আপনি বলেন তো দেখি বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কোন নারীরা? 4 নম্বর 1 নম্বর মা খাদিজা, 2 নম্বর আম্মা জান আয়েশা, 3 নম্বরে হযরতে ফাতেমা, 4 নম্বরে হলো বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? 5ম নম্বর হইল বিবি আসিয়ার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এই 5 জন নারীর সাথে মহিষী নারীর সাথে মনীষী নারীর সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে? একটু যদি আপনি বলেন গো হুজুর তাইলে আপনার পরিচয় পত্রটা ক্লিয়ার হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন যুবক তাইলে শুনে নাও শুনে নাও শুনে নাও, এই মা খাদিজার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? আরে নওগাঁ সদর থানার মা বোনেরা, আরে গোবিন্দপুর এলাকায় মা বোনেরা, আগত আমার মা বোনেরা একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। মা খাদিজার সাথে কোন নারীরা কেনই বা জান্নাতে যাবে একটু খেয়াল করে শোনা চাই। এটা কোন খাদিজা বাজানো? দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? ও বাজান আমি আপনি এখনো সত্যিকারের মুসলমান হতে পারলাম না, এখনো আল্লাহকে ভয় করার মতন ভয় করতে পারলাম না। আমার বন্ধুরি কবর নামক ঘরে ঢোকার এখনো সামান জোগাড় করতে পারলাম না, কিন্তু বিবি খাদিজা মা খাদিজার জীবনী খুললে পাওয়া যায়
আল্লাহর নবীকে মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমি মৃত্যুর পূর্বে আপনার কাছে কয়েকটা জিনিস চাইব, আপনি আমায় দিবেন কি দিবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা রে, বলো তো দেখি তোমার আমার কাছে কি চাওয়ার আছে? মা খাদিজা ডাক দিয়ে বললেন, এক নাম্বার, আমি যেদিন মারা যাব ওই দিন আমার যে গোসল করাবে, আমাকে যে কাফনে কাপড় পরানো হবে, নবীজি গো, আপনার গায়ের একটা জুব্বা মোবারক দিয়ে আমার গায়ের কাফনের কাপড় বানিয়ে দিবে। কারণ আপনি বলেছেন কবরের জীবন থেকে যদি কেউ বেঁচে যায়, কবর নামক এই খোপরা থেকে, কবর নামক এই ঘরায় যদি কেউ বেঁচে যায়, তাহলে সে সব জায়গায় বেঁচে যাবে। নবীজি গো, আমি আপনাকে মহাব্বত, আপনার মহাব্বত কবরেও নিয়েও থাকতে চাই। হুজুর, আপনি আমার গায়ে কাপড়ের কাপড় না পেঁচাইয়া আপনার গায়ের একটা জুব্বা মোরক দিয়া কাপড়ের কাপড় বানাবেন। ডাক দিয়ে বললেন, দ্বিতীয় নম্বর আর কি চাওয়ার আছে? ভাইজান বারবার বলি শেষ সময়, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব। আমি মদিনার মেহমান, আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালার গ্রান আসতেছি। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান, আমার সাথে মুনাজাত করে যাবেন বাবা। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। সবাই দোয়া কবুলের জন্য আসে নাই, কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে শোনার জন্য, আমার বন্ধুগণ কেউ আসছে দূর ধরার জন্য। বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু দিলটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি না? বিবি খাদিজা, মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া হইল এক নম্বর, আপনি আপনার গায়ের একটা জুব্বা মুবারক দিয়ে আমার গায়ের কাপড়ের কাপড় বানাবেন। এবার বলে দ্বিতীয় নম্বর চাওয়া কি? বলো খাদিজা। মা খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, দ্বিতীয় নম্বর চাওয়া হইল আমাকে যে কবরে নামাবেন, ওই কবরে আমাকে নামানোর আগে আপনি নামবেন। বলে তৃতীয় নম্বর চাওয়াটা কি? বলো। তৃতীয় নম্বর চাওয়া হইল, আপনি বলেছেন মরার পরে কবরে যার ঘাড়, যার মাথা কেবলার দিকে থাকবে, তার হিসাব নিকাশ সহজ হবে, সে জান্নাত পেয়ে যাবে। তাই বলবো নবীজি, আপনার বরকতি দুই হাত মোবারক দিয়া আমি খাদিজার মাথাটা কেবলার দিকে ঘুরাইয়া দিবি। মা খাদিজার কথা শোনার পর আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, ওয়াদা করলাম এই তিন জিনিস আমি তোমাকে দেব, দুইটা জিনিস আমি তোমাকে দিয়ে দেব, দুই জিনিস আমি করব, একটা জিনিস আমি দিয়ে দেব, আমার গায়ের জুব্বা দিয়ে তোমার গায়ের কাপড়ের কাপড় বানায় দেব। দ্বিতীয় নম্বরে তোমাকে নামার আগে আমি কবরে নামবো। তিন নম্বরে তোমার মাথাটা আমি কেবলার দিকে নিজের হাত দ্বারা ঘুরে দেব। বাদানু মা খাদিজা ইন্তেকাল করলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহর নবীর গায়ের জুব্বা মোবারক দিয়া মা খাদিজার গায়ের কাফনের কাপড় বানানো হলো। কবরে নামানোর আগে আল্লাহর নবী নিজে কবরে নামলেন, এরপরে মা খাদিজাকে কবরে নামাইলেন। এরপরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা একটু দূরে যাও, আমি আমার বিবির শেষ ওয়াদাটা রক্ষা করি, আমি আমার বিবির শেষ চাওয়াটা পূরণ করি। আল্লাহ নবী নিজের হাত দিয়ে কেবলার দিকে মাথাটা ঘুরিয়ে দেয়। যখনই বাদান মাথাটা ঘুরিয়ে দিলেন, হাত যখন সরাইলেন, নবীজি নজর করে দেখতেছেন মা খাদিজার চেহারাটা সোজা আকাশ বরাবর হয়ে যায়। আল্লাহ নবীর বড় ভয় ঢুকে গেল, ব্যাপার কি? আমার খাদিজার মাথাটা কেন কেবলার দিক থেকে সরে যায়? তাইলে কি আমার খাদিজাকে আল্লাহ কবুল করেন নাই? আল্লাহ নবী আবার মা খাদিজার ঘাটটা, আমার বন্ধুগণ মাথাটা কেবলার দিকে ঘুরে দেয়। নবীজি যখন আবার হাত সরায়, আবার মাথাটা সোজা আকাশ দিকে উঁচু হয়ে যায়। সোজা হইয়া
হয়ে যায়। আল্লাহ নবী কাঁদে আর রাখ দিয়ে বলে, আল্লাহ এই খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, ইসলাম জয়ের জন্য আমি নবীর কিছুই ছিল না, ইসলামের পক্ষে কত সম্পদ দান করেছে, আজকে সেই খাদিজার মাথাটা আমি কেবলার দিকে দিলাম কিন্তু খাদিজার মাথাটা সোজা হয়ে যায়। ও আল্লাহ, এই খাদিজার প্রতি কি আপনি নারাজ নাকি? বাজানো আল্লাহ নবী আবার তৃতীয়বার কেবলার দিকে মাথাটা ঘুরে দেয় কিন্তু আবার আমার বন্ধুগণ মাথাটা সোজা হয়ে যায়। এবার আল্লাহ রসুল কান্দেন, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হইয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, খাদিজার মাথা কেবলার দিকে ঘুরে দেওয়া লাগবে না, আপনি কেবলার দিকে দিতেছেন কিন্তু আমার আল্লাহ বারে বার আরো সে মহল্লায় থেকে খাদিজার চেহারা সোজা করে দিতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বাজানলি সেই নবী বলেছেন, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় যদি তুমি জানতে চাও, খাদিজার সাথে জান্নাতে যাবে কোন মহিলারা, এটা হাম্বলকে জিজ্ঞাসা করবা। আহমদ ইবনে হাম্বল জবাব দিতে পারলে সে আহমদ ইবনে হাম্বল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক খাদিজার সাথে জান্নাতে যাবে ওই মহিলারা, যেই মহিলারা স্বামীর অভাবের সময় নিজের বাবার বাড়ি থেকে নিজের সঞ্চয় করা টাকা পয়সা, নিজের জমানো স্বর্ণ অলংকার, নিজের মায়ার জিনিসকে বিক্রি করে স্বামীর অভাব দূর করে দিবে, স্বামীকে সাহায্য করবে। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই বিবিরা খাদিজার সাথে জান্নাতে যাবে। যুবক বললেন, হুজুর এক নাম্বারটা ঠিক আছে, এবার বাকি 4 নম্বর মহিলার কথা বলবেন। আম্মা জান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এ বাজান, এই কথাটার ফিনিশিং দিয়া এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবেন কে কে? শেষ সময় পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আয় আল্লাহ, তোমার গোলামেরা ওয়াদা দিস, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। বাজানো জিন্দেগিতে কোনোদিন আমাকে আপনারা কষ্ট দেন নাই, আমার সাথে মোনাজাত করে আপনারা গিয়েছেন, কাজে আমি আপনাদের কাছে ছোট্ট আকারে একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাজান আপনি উঠে যাবেন না। এটা মসজিদের উদ্যোগে মাহফিল। এ বাজান, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিয়েন, ঠেকায়েন না। মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের উন্নয়ন কল্পে আমি দেখতে চাই এরা যুবক বন্ধুরা এই মসজিদের উন্নয়নের জন্য ও ধর্মীয় অনুসারী মুসলমান বাপ ভাইরা আল্লাহর ভয় অন্তরে নিয়ে, এ বাজান লড়াচড়া করিস না রে, লড়াচড়া কেউ করবেন না। আমি দেখতে চাই বাজান আল্লাহর নবীর শাফাত পাওয়ার জন্যে, আল্লাহকে ভয় করার মতন ভয় করার জন্যে 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে কাবা ধরা হাতে দিবেন নরদ। বাপ মা দরদি হইয়া বহুদিন পর আমি আপনাদের কাছে এসেছি, আল্লাহর ঘরের জন্য আমি হাত পেতেছি, যেই হাত দিয়া বারবার কাবা ধরি, আবার কয়দিন পরে চলে যাব কাবা ধরবো, আপনার জন্য আমি দোয়া করব। কেউ এমন আছেন নাকি মা বাবা দরদি হইয়া 30 পারা কোরআনের পক্ষে, এক পারা কোরআনের পক্ষে 1000 টাকা নগদ মা বাবা দরদি হইয়া মসজিদের জন্য, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি দানকে মঞ্জুরি দিয়ে দেন। আয় আল্লাহ, আপনার একজন গোলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ জনাব আসাদ হোসেন কসবা নিবাসী সৌদি প্রবাসী দোয়া চেয়েছি, নগদ 3000 টাকা জোরে কর মারহাবা। এ বাগান, খুশির খবর শোনেন, আমি যে সোনার মদিনায় দীর্ঘদিন থাকি, এই কসবার ছেলেরা, এই এলাকার ছেলেরা মদিনায় আমার খেদমত করে, দামি দামি খানা পিনার ব্যবস্থা করে। বাজার মদিনার অনেক প্রবাসী সৌদি, অনেক প্রবাসী সন্তান আপনাদের এলাকার, কাজী বাজার আপনাদের কাছে 30 পারা কোরআনের মহাব্বত দেখতে চেয়েছি। আল্লাহর একজন বান্দা 3 পারা কোরআন শরীফকে মহাব্বত করে 3000 টাকা নগদ, 1000 টাকা এক পারা কোরআনকে ভালোবেসে দেওয়ার মতন এমন কোন বন্ধু আছেন নাকি? মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম গোবিন্দপুর নিবাসী 10,000 টাকা জোরে কর মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। 30 পারা কোরআন আমি দেখতে চেয়েছি বাজান। জনাব মোহাম্মদ নুর ইসলাম সাহেব অত্র এলাকা নিবাসী নগদ 21,000 টাকা অতিথি মহোদয় জোরে কর মারহাবা। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন।
দেন আল্লাহ। ডাক্তার জাহিদ হাসান রানা ভাই গোবিন্দপুর প্রস্তুতি নিচ্ছে। কোনটা মহিলারা আসে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই কেউ চলে গেলে তাড়াতাড়ি যারে ইনকা ভুল কেস না, যা যাই থাকবে তাই মোনাজাত করবে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি না থাকে জোর করে রাখা যাবে? রাখার মালিক কে? ওরে বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। কালকে থেকে বর্ষাই হাটনা এই সমস্ত এলাকা দেখবেন রিক্সাওয়ালারাও ছোট ছোট ছোলগুলোও কবে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ঠিক কিনা? আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আব্দুল জলিল নামে বাকিতে 2000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রব্বুল আমিন আপনি মন্ত্রী দিয়ে দেন, বলেন আমিন। আমি তো অবাক হয়ে গেলাম, 44 বছর ধরে বলে এই ওয়াজ হয়, তাই 44 বছরের মধ্যে আমি কুটা শুনলে আমি চিন্তার পারছি না। কোন দিকে? স্কুল মাঠে। ও ভালো, তুমি কপাল ভালো, নাইলে আমি কইতাম যে 44 বছরের মধ্যে কি আমার চোখে দেখিনি না কানো শুনিসনি কোনটা? আচ্ছা আগামীতে আমি আবার আসবো, এটা আপনারা চান? অনেকে বলছিল বৃষ্টি ভোট, আমি কইছি বৃষ্টি যদি ঠেকাবার না পারি তে হুজুর হসি কে? আল্লাহর ওলির হাতে হাত রাখছি কে? কি হুজুর হসি রে? আল্লাহ যদি কয়ে বৃষ্টি বন্ধ না করতে পারি। আর নওগাঁ জেলায় বহুত ইতিহাস আছে, বৃষ্টির মধ্যে ওয়াজ হয়েছে। কথা কানা আছে না? আমি তো সেই শরীয়তপুরি নাকি নাকি আবার পাল্টে আসছি? ভিন্ন কোন কবুল করার মালিক কে? আচ্ছা আগামী বছর আমি আসি, এটা কারা কারা চান? আল্লাহ সবাইকে ভালো রাখে, আল্লাহ সবার হায়াত বাড়ায় দেয়, আল্লাহ সবাইকে সুস্থতার হায়াত দিয়ে, বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন না? কিপটা দেখছি বা আপনাদের মতন কিপটা দেখি না। আল্লাহ তাআলা আমাকেও যেন ভালো রাখে, বলেন আমিন। এইবার আমি 10 জন ভাই লয়, 10 জন ভাই সামো। এই গ্রামের কতজন আছেন? এই গোবিন্দপুর কোন পাড়ার? এটা পশ্চিম পাড়া। এই গোবিন্দপুর পশ্চিম পাড়ার কতজন লোক আছেন? একটু হাত তুলে দেখান তো ভাই। 1 2 3 4 5 6 20-25 জন হবে। লে হাত নামা, বস ভাই বস। আমি 10টা ভাই দেখতে চাই। 1 নাম্বার, আগামী বছরের মাহফিলের জন্য আজকে বাকিতে 5000 টাকার নাম লেখাবে। 1 নাম্বার কোন মায়ের সন্তান আছে 1 বছরের মধ্যে 5000 টাকা দিয়ে দিবে। 1 নাম্বার একটা ভাই দেখতে চাই। এই তোরা কি উঠিস না, বস। আল্লাহ যা কবুল করবে সে হাত তুলবে। আপনারা আমার সাথে বলেন সাল্লাল্লাহু। ও ভাই এখন এই ফ্যানটা একটু বন্ধ করে দিতে ভাই, কলিজা শুদ্ধ ঠান্ডা হয়ে গেছে। গাও ঠান্ডা হয়েছে তো হয়েছে, কলিজা শুদ্ধ ঠান্ডা আছে। লে ফ্যানটা একটু বন্ধ করো। একটা ভাই যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এ হাত দিয়ে আবার কাবা ধরি। কি নাম ভাই? কি নাম? তামানি গগা কই দে কই দে, শোনায় যাচ্ছে না। একজন কম, কি না? আব্দুল কুদ্দুস ভাই। বাড়ি কোথায়? এখানে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ বংশধর কবর আযাব মাফ করে দাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। এলা কি মেয়ে মানুষেরা সব দান করছে? কিসের সব দান করছে? কবে কিছু টাকা দিয়েছে, সব দান করছে বলে। লে মেয়েরা যদি সব দান করে তাহলে আমরা কুরজাম। কিছু কিছু টাকা দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করো। আজকে অনেকে বিশ্বাস করে না যে আমি আসবো। যদি বিশ্বাস করতো তাহলে এরকম রিডবল মাঠ লাগতো। কথা কোন ঠিক কিনা? তবে আমি যেটা স্বীকার করি আমি সেখানে আসি, যেটা স্বীকার করি না সেখানে আসি না। তাকরিম আয়াস নাম না গ্রাম সুদ্ধা কোনটা? তাকরিম আয়াস 1000 টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করে। মাশাআল্লাহ
10 জনের মধ্যে কয়জন হইছে? ও ভাই 10 জন না হোক, 5 জন হোক, আর 4টা লোক। 2 নম্বর আব্দুল কুদ্দুস ভাইয়ের মতন আর কেউ আছেন? সোনার বাপজানের আমার কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, 1 বছরের মধ্যে 5,000 টাকা দিবেন। 2 নম্বর একটা ভাই দেখি যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। আল্লাহ মোহাম্মদ শাহাদাত হোসেন 5,000 টাকা, জোরে করেন মারহাবা। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ এই দানকে উসিলা করে দুনিয়া আখিরাতে শান্তি দান করে দেন, তার জন্য বলেন আমিন। 2 জন হয়ে গেছে, আর 3 জনের দরকার। 3 নাম্বার একটা ভাই দেখি, গোবিন্দপুর নিবাসী, কি নাম ভাইয়া? মোহাম্মদ তারেক হোসেন ভাই, 3 নাম্বার 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। আর 2টা লোক, 4 নম্বর 5 নাম্বার কে আছেন? হ্যাঁ, মালয়েশিয়া নিবাসী আতোয়ার ভাই, মালয়েশিয়ান প্রবাসী আতোয়ার ভাই, নগদ 1,000 টাকা, জোরে কর মারহাবা। 4 নম্বর 5 নাম্বার 2টা লোক দেখতে চাই, 1 বছরের মধ্যে 5,000 টাকা দিয়ে দিবে। আপনার এই টাকায় মাহফিলটা সুসজ্জিত হবে, এই গ্রামে নায়েবে রসুল আলেমরা আসবে। কথা কইস না রে ভাই, কথা কয় না রে, কথা কয় কে? টাকা দেয় না, খালি কথা কয়, টাকা দেওয়ার কথা কয়। হ্যাঁ, জনাব মোহাম্মদ আবু রায়হান স্বাধীন ভাই, এই 3 জনের পরে না 3 জনের মধ্যে? 3 জনের পরে, মানে 4 নাম্বার জনাব মোহাম্মদ আবু রায়হান স্বাধীন ভাই 5,000 টাকা, জোরে করেন মারহাবা। আর একটা লোক 5 নাম্বার, 5 নাম্বার কে আছেন? ভাইয়া নাম কি ভাইয়া? রায়হান হোসেন, বাড়ি কই? চিনেন তো? তোমার ভাষটা তো কাম হচ্ছে, নাম কি? রায়হান, 5,000 টাকা, জোরে কর মারহাবা। কয়জন হলো? কথা কয় না। আর কয়জন লাগে? এবার আমার সাথে বলেন সাল্লাল্লাহু। থামো থামো, আগে দোয়াটা করবেন, দাও, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ওই আস্তে করে টেকা না দেন, দোয়া করেন, বলেন ইয়া আল্লাহ নবীর উসিলায় আর 5 জন মারফত 25,000 টাকা ব্যবস্থা করো, কবুল করো, জোরে করে আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 6 নম্বর কে? আব্দুল মুত্তালিব ভাই, 6 নম্বরে 5,000 টাকা, জোরে করে মারহাবা। 7 নাম্বার জনাব মোহাম্মদ নাইম হোসেন ভাই, 5,000 টাকা, জোরে করে মারহাবা। এই দেখছেন, বলছি না এখানে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে, দোয়া কবুল করার মালিক কে? আবার কোন আল্লাহ, আবার বলেন আল্লাহ নবীর উসিলা। আর তবে দোয়া করবেন। আর আপনি কবে আসতেছেন? তা আমি বলছি আমি আসবো ইনশাআল্লাহ, অল্প দিনের মধ্যে আসবো। তো যাই হোক, এই দৌড়াস না, লে উঙ্গা করছো কেন? মোহাম্মদ আব্দুর রশিদ 5,000 ভাই, নাম ভুল করেন না তো। বাপের নাম মুখলেসু, ছেলের নাম আব্দুর রশিদ। ও বাপের নাম মুখলেসু, ছেলের নাম আব্দুর রশিদ ভাই আমার 5,000 টাকা, মারহাবা। আল্লাহ দানকারীরো দাদা দাদি নানি নানা নানির কবরে আযাব দিও না। ভাই টাকা দিলে দেন, না দিলে না দেন, দোয়াটা করেন। আমি কমো দানকারীরও দাদা দাদি নানা নানির কবরে, আপনারা কইবেন আযাব দিও না, ঠিক আছে না? আল্লাহ দানকারীরও দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। হায় আল্লাহ গোষ্ঠী জ্ঞাতির কবরে আযাব দিও না। দেখেন তো কত ভালো লাগছে, কতক্ষণ ঠিক কি না? আল্লাহ দানকারীর আব্বা আমার কবরে আযাব দিও না, জোরে বলেন আমিন। কয়জন এলো? 8 জন নাকি? আর কয়জন লাগে? একে আল্লাহ, 2 এ নবী, দান করিলে পাবেন সবই, কতক্ষণ ঠিক কি না? 9 নম্বর একটা ভাই দেখতে চাই, হুজুর আমি 5,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। দিছো আল্লাহ, আর দিও কাইর নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা আমরা টের পাবো না, কতক্ষণ ঠিক কিনা? দেখছো, দোয়া করতে দেরি, টাকা আসতে দেরি না রে। আইদা রাশেদা মা আমার দিছে রে, রাশেদা নামে এক মা
5,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ রাশেদ আমার দাদা দাদি নানা নানির কবরে ও না হাই আল্লাহ দানকারীর বংশধরের কবরে মাশাআল্লাহ। 9 নম্বর হইয়া গেছে। 10 নম্বর জনাব মোহাম্মদ এরশাদ ভাই 5,000 টাকা জোরে কোন মারহাবা। কে ভাই কি নাম ভাই? মিলন। মিলন আপনার নাম কি? বেটির নামে কত দিবেন? 5,000 বেটির নামে দিবে 5,000। লেখে নাফিস আক্তার মৌলি 5,000 টাকা। ওরে হইয়া গেল সংখ্যায় 5,000 টাকা করে 11। বিশ্বাস করি আল্লাহ তুমি সবই পারো। কথা কোন ঠিক কিনা? তুমি আল্লাহ যখন দিবা বান্দা আমরা নিয়া কুল পামু না, কাইরা নিলে বান্দা আমরা টের পামু না। কথা কোন ঠিক না বেঠি? এখনো বাংলাদেশে একটা বক্তায় আছে 2-2.5 ঘন্টা চিল্লায়, আর অন্যান্য বক্তারা দেখবেন ম্যাপা ওয়াজ করে, ম্যাপা বারবার ওয়াজ করবে আর ঘড়ি দেখবে আর কবে কালকে আমার ওয়াজ আছে, বৃত্তি আমার ওয়াজ। ওরকে গপ্প শুনা মনে হয় ওরাই খালি ওয়াজ করে আর আমরা ঘোড়ার ঘাস কাটি। পাবলিকে যত আল্লাহর দিকে ধাবিত করবেন তত আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, আর যত ঠকাবেন আল্লাহ আপনাকে তত রোগ দিয়ে ঢাকা থুবে। কথা কয় না? জোরে কথা কন ঠিক কিনা? ওরে দিয়া ধন বোঝে মনে আমার দয়ার আল্লাহ। কথা কয় না? আরে আমি যদি এখনো খালি গীত গাই আমার জীবন পার হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? না অত সস্তা লয়। থন হয়ে গেছে আর লাগবে না। এটা কি রে? রাকিবুল ইসলাম দোয়া চেয়েছেন 2,000 টাকা বাকি। ভাই এখন বসতো ভাই, হয়ে গেছে ভাই, আর দরকার নাই। হ্যাঁ এবার বাকি কথাটা শেষ আছে না নাকি ওটা থুয়ে দোয়া করবো? তাহলে যারা দাঁড়ায় আছেন সোনার ভাইরা আমার বসে পড়েন, বসে পড়েন। ওরে আব্দুল জলিল নামে 5,000 টাকা জোরে কোন মারহাবা। হইয়া গেল সংখ্যায় 12। আল্লাহ বিশ্বাস করি তুমি দয়ার আল্লাহ সবই পারো। কথা কোন ঠিক কিনা? ওরে দিস আল্লাহ আরো দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া দানকারীদের মরণ দিও না। খালি মাথা পাইয়া ভুজু টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। কে বাবা বাড়ি যাবেন না? আরে অনেক রাত হচ্ছে রে, আমার কাছে সারে দেন বা। হায় রে আবুল কালাম, কলম মানে কলম, কলম নাম কলম, কলম, হ্যাঁ খাতা নাই কারো। আবুল কালাম ভাই 5,000 টাকা করে কর মারহাবা। ওরে হইয়া গেল 5,000 টাকা করে সংখ্যায় 13। বিশ্বাস করি আল্লাহ তুমি সবই পারো। কথা কোন ঠিক না বেঠি? শরীফ মাদ্রাসার ছাত্র বাবা শামসুল, বাসা দিঘা, গ্রাম দিঘা নাকি? 3,000 টাকা আগে দিছে একজন 2,000, ওরে 5,000 করে সংখ্যায় হলো 14। আমার বিশ্বাস আর একটা লোক হবে ভাই 5টা 100 নাল এক্সট্রা করে দিয়ে যায়, ঠিক কিনা? শেষ সময় রে ভাই 2,000 টাকা 3,000 টাকা করে 2টা বান্দা দেখতে চাই। 15 খাতার ঘর আপনি পুরা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে। 2,000 টাকা 1 বছরের মধ্যে, 3,000 টাকা 1 বছরের মধ্যে দেওয়ার মতন কোন ভাই আছে? কি হয়েছে? টাকা দিবে? ইনকা হয়ে আছেন টাকা দেন না। আল্লাহ এটা কি রে ভাই? রুহুল আমিন পরের বছর, বাবা পিন্টু, গ্রাম গোবিন্দপুর 5,000 টাকা। লে হাতত আছে কবি না, 5 গুলি মানুষের কাছে চাওছি। তারপরে আর কে? এটা কষি হয়ে গেছে। নারে তাকবীর।
দেওয়ার মালিক কে? জোরে ক, আরো জোরে ক। এবার আমি ওয়াজটা শুরু করে দেই নাকি? কেরবা তোরকে টিপটাপ হসে, তোরা একটা মানুষ রে, দুনিয়ার টিপটা পারিস, এতই টিপিস, তাও তোরকে টিপা টিপি শেষ হয় না। হ্যাঁ, শুরু করবো এখন। এই যে দেখো হামিদুল ভাই 10,000 টাকা, নারায়ে তাকবীর। 15 আর 10,000, 15 আর 2 কত? 17। ওরে হইয়া গেছে 5,000 করে 17। বিশ্বাস করি আল্লাহ তুমি সবই পারো। গোবিন্দপুর রেণুকা মা আমার 3,000 টাকা। গোবিন্দপুর নিবাসী হাফিজা মা আমার, স্বামীর নাম জামিল, 2,000 টাকা। 18। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বিশ্বাস আর 2 জন হবে রে, হবে না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। অবাদান আর 10,000 টাকা হইলে 2 জনের খাতা দিয়া 20 জন পুরা হয়ে যায় 5,000 করে। কথা কোন ঠিক না বেঠি? দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। এক বক্তা, উত্তরবঙ্গের বক্তা, আমার এই কথা শুনে নকল করছে, উই করছে, দিছো আল্লাহ আরো দিও, কাইরা লিস না, সোনার মক্কা না লিয়া কবর ঢুকাস না। কে তুই তো আমারটা উল্টা দিছু রে। কই ওই একই। আল্লাহ কবুল করুক, করে কোন আমিন। মাশাআল্লাহ। আর 10,000 হইলে 20 জন হবে 5,000 করে। জাইদুল নামে একজন গোবিন্দপুর নিবাসী 2,000 টাকা। আর 8,000 টাকা লাগে ভাই। একটা ভাই 3,000 টাকা দিবেন, একটা ভাই। তোমার নাম কি? সুহেল। মাশাআল্লাহ, তুমি তো ভালো বড় হয়ে গেছেন বাপ। সুহেল, লক্ষণপুর 2,000 টাকা। মতিনের জামাই ইব্রাহিম, সৌদি প্রবাসী, 5,000 টাকা। মারহাবা কন, জোরে কন মারহাবা। 2 আর 5 7, আর 1,000 টাকা লাগে রে, 1,000 টাকা। মাশাআল্লাহ। কি না, কি না? নাজমুল হচ্ছে তো? খুশি? খুশি তো নাকি? যা এটা চিন্তা করেন না সেটাও হয়েছে নাকি? দেওয়ার মালিক কে? আসলে নিয়ত ভালো থাকলে বরকত দেয় আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? নিয়তের উপর সবকিছু। যাই ভাই, এখন যারা দাঁড়ায় আসছো ভাইরা, ও ভাইরা তোমরা একটু বসো ভাই, আমার পরিবেশটা দাও, আগের মতন পরিবেশটা দাও। আমি ওয়াজটা শেষ করে বাকি ওয়াজটা ফিনিশিং দিয়ে মোনাজাত করে বিদায় হই। আল্লাহ আজান দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, তাইলে একটু জিকির করেন লা ইলাহা। বসেন বসেন, সবাই বসে পড়েন, আর কথা বলা বন্ধ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর যেন কোনো আওয়াজ না হয়। এখন যদি কেউ দেয় খালি লেখা শূন্য থুইয়া দিবেন, আর কবিন না, ঠিক আছে? কেউ দিলে চুপচাপ খালি থুবিন, হামাকার ডিস্টার্ব দিবেন না। এবার তকবির দিয়ে পূর্বের পরিবেশটা ফিরে লে। টেকা লিবার চাচ্ছি না, তাও টেকা আসিচ্ছে। টেকা আবার কেউ না লে। নগদ 1500 টাকা। আক্তার হামিদের জামাই শাহিন এতক্ষণ কুঠা ছিল এরা। এই জামাইগুলা ইনকা কে যাইগুলা আগে দিবার পারেনি না, দরকার নেই, যা দিছে তাই। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। নজিমুল ইসলাম সূর্য 2,000 টাকা। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আর 500 করে 3 জন দাও তো ভাই। 500 করে 3 জন দাও তো 21 হয়ে যাক, 5,000 করে নাকি? না, আমি দিলার হামাক লিয়ে আসছে কে? তোরা দিব দেখে তো হামাক লিয়ে আসছে। কথা কয় না, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আর 1,500 টাকা একটা সোনার ভাই আছেন, কি নাম ভাই? কি না? কত? 1,500।
নারায়ে তাকবীর। বাস ভাই আমাকে আর স্লিপ টিলিপ দিস না ভাই, আর দিস না ভাই, আমি ঘুবা গেছি ভাই। ওই নগর ভাষাত কয় হ্যাপসা গেনু রে, ঠিক লয়, হ্যাপসা গেছি রে, এবার ওয়াজ হোক। এই না ফ্যান আর দিস না, থাম, ফ্যান দিলে আমার গলা পয়সা যায়, আমার এসির বাতাস সহ্য হয়, ফ্যানের বাতাস সহ্য হয় না, বুঝছেন? কি এক কপাল নিয়ে জন্মেছি বা, আগে পাখার বাতা কি তালের পাখা দিয়ে হাঁকাছে, কি আরামের ঘুম ঘুমাইছি, এখন এসি না বন্ধ হইলে আর ভালো লাগে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বাবস্থায় ভালো রাখে। হাসা খেলা মসজিদের উন্নয়নের জন্য টাকাটা কালেকশন করলাম, রাগ করছেন? বেজার হয়েছেন ভাই? ঢাকার বক্তাদেরকে কালেকশন কথা কইলেই সোটা ওঠে, কালেকশন করবার চায় না। আমি কি ভিক্ষা করবার আসছি? টাকা নেওয়ার সময় তো তোর ভাল লাগে রে, কথা কয় না? লেওয়ার সময় থুতা দিয়ে গুনালিস, তখন ভাল লাগে। আর জনগণের উন্নয়নের জন্য একটু আল্লাহর কাছে, আল্লাহর জন্য একটু ভিক্ষা করবো, তোর এত শরম লাগে ক্যারে বেহুদ্দা, তোর এত শরম কেন? লেওয়ার শরম করে না? এগুলা খালি ঝাঁটা পিঠা করা দরকার, ঘৃণা সারা মলবিগুলা। কেবা কথা ঠিক আছে না? মানে ওর টাইমের দাম আছে, শ্রোতার টাইমের দাম নাই। এখানে তো এমনও চাকরিজীবী আছে, কালকে কর্মে যাওয়া লাগবে, কর্মে না গেলে জব দেওয়া লাগবে, ওইটার মায়া ছেড়ে দিয়ে আলেমের মহাব্বতে আল্লাহ রসুলের প্রেম নিয়ে বসে আছে। ও এদিকে তোমার নজর নাই, খালি তোমার সময়ের দাম। কথা কয় না? একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক কোনো বান্দা নষ্ট করলে বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহও মাফ করবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, বলে না আমিন, আবার বলে না আমিন। আপনারা মনে করেন যে আমি রাজশাহী বিভাগ নওগাঁ আসলে বুঝি এত লম্বা সময় দিই না, আমি সব জায়গায় এরকম লম্বা সময় দিই, এটাই আমার চালান। আপনাদের আমার চালান হলো জনগণের দোয়া, আল্লাহর দয়া। আমার চালান হলো আপনাদের ভালোবাসা, ভালোবাসেন বিদায় আল্লাহর মেহেরবানি কোনো রোগ নাই, ওই ডায়াবেটিসও নাই, জন্ডিসও নাই, প্রেশারও নাই, কিচ্ছু নাই ভাই, সব সকা টনটনা, কথা কয় না? ডাক্তারও আমার প্রতিবার বিদেশে গেলে চেক আপ করলে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। এই যে কমপ্লিট ম্যান, নট পেশেন্ট। কি করেন আপনি? আপনি কি খান এত সুস্থ থাকেন? আমি বলি যে আমার কোনো চালান নাই, চালান একটাই, আল্লাহর দয়া আর মানুষের দোয়া, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সবার কাছে ভালো হওয়া যাবে না, আল্লাহ যদি ভালোবাসে এটাই যথেষ্ট, ঠিক না ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো আম্মা জান আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ও বাজান, অনুরোধ করে বলবো, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটু মনোযোগী হয়ে বয়ানটা শোনেন বাবা, মা বোনদের জন্য অনেক কল্যাণকর কথা। এবার ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশার সাথে ওই মেয়েরা জান্নাতে যাবে যে বিবিগণ স্বামীর গোসলের সাবান এবং স্বামীর গোসলের জায়গা পরিষ্কার করে দিবে। স্বামী যখন গোসল করবে তখন গোসলের খেদমতটা স্ত্রী করে দিবে। এই বিবিগণ আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। যুবক এইবার হিসাব মিলে দেখে ঠিক আছে, এবার বলে, আরে যুবক, 3 নাম্বার ফাতেমার সাথে জান্নাতে যাবে ওই মেয়েরা যে বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষাও দিবে না, স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথে কথা বলবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িও যাবে না, এই স্বামীর অনুমতি বিহীন কোনো কাজ করবে না যেই নারী,
এই নারীরা ফাতেমার সাথে যাবে জান্নাত নামক বাড়ি। এবার ডাক দিয়ে বলি, এর যুবক বাজানো, এটা আব্দুল খালেক শরীয়তপুরীর নতুন কোনো অভ্যাস নয় বাবাজি। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা কিন্তু বাজান এই পাগলের পুরানো অভ্যাস। মনে হবে হুজুর কেবলই মাত্র শুরু করল। আমার বন্ধুগণ, আপনাদের মধ্যে এমন একটা কিউরিসিটি, এমন একটা এনার্জি আসবে, এমন একটা ফিলিংস চলে আসছে অলরেডি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ডাক দিয়ে বলতেছে, যুবক